কই রে আমার নানা ভাই, চলে আসছি নানা ভাইয়ের বাড়িতে। আমার নানা ভাই তো ঘুমাইতেছে। হ্যাঁ, খেলনার সাথে নিয়ে ঘুমাইতেছে। ভাগ্নের শ্বশুরবাড়ি চলে আসছি। আজকে আসলে আমাদের ডেস্টিনেশন ছিল দুইটা জায়গায়, একটা হলো আমার ভাগ্নের শ্বশুরবাড়ি আর একটা হচ্ছে আমার নানার বাড়ি। নানার বাড়িতে যাবো, এখন আসছি আমার ভাগ্নের শ্বশুরবাড়িতে। অনেক দিন যাবৎ নাতিকে দেখি না, তাদেরকে দেখার জন্য চলে আসছি। হ্যাঁ, তাহলে একটা বড় বিষয় পেয়ে যাবে না। এই যে সারপ্রাইজ, সারপ্রাইজ খেলনা নিয়ে ব্যস্ত। ও কারি কি ভালো লাগছে? হ্যাঁ, নাতি কারি পেয়ে মোটামুটি একটু খুশি, বেশি খুশি হয় নাই, কে মাত্র ঘুম ভাঙছে এই জন্য। কি খাইতেছো? শরৎপুরে আজ আমার নাতির সাথে দেখা করতে এসেছি। নাতি মোটামুটি আমাকে পেয়ে খুশি। আজ এখানে আপনাদের সাথে দেখাবো এবং ঘুরবো। রাস্তার অনেক কিছু দেখিয়েছি আপনাদের, কেমন লেগেছে জানি না। আর গ্রামের পরিবেশ আমার ভালো লাগে, আর আপনাদের ভালো লাগবে অবশ্যই। রাস্তার চলাচল, রাস্তার আসার সময় যা দেখেছি, প্রচুর পরিমাণ কাঁঠাল গাছ দেখেছি এবং ছোট ছোট কাঁঠাল গাছে অনেক কাঁঠাল হয়েছে। এবং সেই কাঁঠালগুলো দেখার জন্য আসলে কি এটা চোখে দেখার আর কিছু নেই, ভিডিওর চাইতে চোখেটা অনেক ভালো লাগে। সামনাসামনি দেখলে যে ভালোটা লাগে সেটা আপনার ভিডিওতে ভালো নাও লাগতে পারে, কিন্তু আসলে গ্রামের পরিবেশে সেই জিনিসটা অনেক ভালো লাগার মতো। আজ রাতের সাথে মোটামুটি সারাদিন থাকবো। সো সাথে থাকবেন, ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আজ এসেছি আমার নানা ভাইয়ের সাথে দেখা করতে। চশমা লাগবে না, চশমা লাগবে না, চশমা পিনতে ওই বলিস গাও তো তুমি পড়বো এই তুলে নেবেন দাঁড়া। নানা ভাই, তুমি হেলমেট দিছো না, হেলমেট দিতা না। আরে না বেটা, জাস্ট একটু লইতেছি। কি গো ভাইয়া? ভিডিও করতে ও হাই, এই যে বলো। পুকুরের পাশ দিয়ে একটু হাঁটলাম, পুকুরে পানি কম, শিং মাছ দেখা যাইতেছে, প্রচুর শিং মাছ আর কই মাছ দেখা যাইতেছে। আর ওই যে রাস্তা, মেন রাস্তা, শরীয়তপুর এক্সপ্রেসের রাস্তাটা এটা। আর খেতে ফসল বোনার জন্য হাল চাষ করা হয়েছে। এটা হচ্ছে আমার নানা বাড়ি। বুনেছে ছোট ছোট পাট গাছ, একটু দেরি করে বুনেছে তাই পাটগুলো ছোট ছোট। এই যে এখানে একটা পুকুর আছে, এই পুকুর ধারের এটা আমাদের আমাদের বলতে কি আমার মার অংশ। আমার মামা দিয়েছে এই পুকুর পাড় ধরে, এই অংশটা আমাদের দিয়েছে। মামা গাছও লাগিয়ে দিয়েছে। আসলে এখানে আসা পড়ে না, তো নানা বাড়িতে তেমন একটা আসা পড়ে না। আজ এসেছি, পুকুরে কোনো পানি নেই, শুকিয়ে গেছে। এখন বর্ষার পানি আসলে আবার পানি হবে। তাল গাছে ছোট ছোট তাল হয়েছে দেখা যায়, আগে অনেকগুলো তাল গাছ ছিল, এখন একটা আছে।
একটা আর একটা দুইটা তাল গাছ আছে। এটা আমার অংশের ভিতরে পড়েছে, আমার অংশ না বলতে সেটা আমার মার অংশ, এটা আমার মাকে দিয়েছে, এখান থেকে এই বাগানটা দিয়েছে আর কি। এটা হচ্ছে আমার মামার ঘর, এই ঘরের সাথে একটা কাঁঠাল গাছ হয়েছে, মাশাআল্লাহ কাঁঠাল ধরেছে, বড় সাইজের কাঁঠাল। উপরের টিনের সাথেও কাঁঠাল আছে, পিছনে বাগান আছে। সো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনাদের ভালো লাগা, আপনাদের একটু লাইক এবং আপনাদের দেখার যে ভালো লাগাটা, সেটার জন্য আমাদের ভিডিও করা। এখানে আমাদের মুরব্বিদের কবরস্থ করা আছে, এখানে এটা পারিবারিক কবরস্থান, এই জায়গাটা এই জন্য বাউন্ডারি দিয়ে রাখা হয়েছে। এটা একটা বাঁশঝাড় ছোটোখাটো, আর ওই পাশে রাস্তা। সাথে থাকবেন এবং ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। এখন যাওয়ার পালা, চলে যাব আমরা। অনেক ঘোরাফেরা করেছি আজকে, সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। পদ্মা সেতুতে টোল প্লাজা ওঠার আগে একটু চা বিরতি দিলাম, যেহেতু এক্সপ্রেসওয়ে উঠে যাব, ওখানে চা খাওয়ার ব্যবস্থা নেই, তাই একটু চা বিরতি দিলাম। আসলে টোল প্লাজার সাথে এরকম একটা চার দোকান খুবই ভালো হয়েছে, চা খাওয়া যায়, তাই একটু চা বিরতি দিয়েছি আমরা। আসলে গাড়ি চালানোর ফাঁকে একটু চা না খেলে হয় না, তাই একটু চা বিরতি দিয়েছি। এখানে হালকা পাতলা নাস্তার ব্যবস্থা আছে। চলন্ত পথে একটু চা খাওয়ার মজাটি আলাদা, তাই একটু চা খাচ্ছি। খাবেন নাকি আপনারা? সঙ্গে থাকবেন।